পরম পূজ্য শ্রাবক বুদ্ধ বনভান্তের ধর্মদেশনা। যেই জাতি নারী নির্যাতন, নারী অত্যাচার, নারী বধ ও নারীকে লাঞ্ছিত অপমানিত করে, সেই জাতির ধ্বংস অনিবার্য। তোমরা নারী নির্যাতন, নারী অত্যাচার, নারী বধ ও নারীকে লাঞ্ছিত অপমানিত করবে না। ভগবান বুদ্ধ নারী জাতিকে স্বাধীনতা প্রদান করতে বলেছেন, কারণ স্বাধীনভাবে বিচরণ করতে পারলে নারীরাও মার্গ ফলে প্রতিষ্ঠিত হতে পারে, অর্থাৎ দুঃখ থেকে মুক্ত হতে পারে। বুদ্ধের নির্দেশ, নারী জাতির সাথে ভদ্র ব্যবহার করবে, তাদেরকে মর্যাদা দেবে। সপ্ত অপরিহানীয় ধর্মে বলা হয়েছে, যে জাতি নারীকে শ্রদ্ধা করে, তাদের সম্ভ্রম রক্ষা করে, কোনো প্রকার অন্যায় আচরণ করে না, সে জাতি ততই উন্নত। বৌদ্ধ ধর্মের মতে অবিবাহিত কুমারী নারীকে বোনের মতন এবং বিবাহিত নারীকে বয়স অনুসারে মায়ের মতন জানারই বিধান রয়েছে। বর্তমানে অনেক নারী আমার কাছে এসে তাদের স্বামী নেশা পান করত আবোল টাবোল বকা সহ তাদেরকে বিবিধ দুঃখ কষ্ট প্রদান করার কথা বলে থাকে। আমি দেখতেছি সেভাবে নারীকে লাঞ্ছিত অপমানিত করলে তো স্বামীর পাপ হয়ে যাচ্ছে। বুদ্ধ বলেছেন, সংসারী জীবনে স্বামী স্ত্রী উভয়ে পরস্পরের প্রতি ভ্রাতৃপ্রেম ভগ্নীপ্রেম বজায় রাখবে। পরস্পরের প্রতি অসম্মানজনক, অপমানজনক, অমর্যাদাসূচক কোনো বাক্য প্রয়োগ করবে না। অন্যায় বা অশোভনমূলক ব্যবহার করবে না। উপরন্তু স্বামী স্ত্রী উভয়ে পরস্পরের প্রতি শ্রদ্ধাযুক্ত প্রিয়বাসী হবে এবং সর্বদা পঞ্চশীল রক্ষা করে চলবে। আর সেরূপ ধর্মাচরণশীল সম্পন্ন দম্পতি মৃত্যুর পর স্বর্গলোকে গিয়ে উৎপন্ন হয়। তাই বলি, সংসারী হয়ে মৃত্যুর পর স্বর্গ লাভ করতে হলে চাই স্বামী স্ত্রী উভয়ে পরস্পরের প্রতি মৈত্রীপরায়ণ, মর্যাদাসূচক আচার ব্যবহার, কল্যাণ ধর্ম পরায়ণ। সংসারী জীবনে সুখ লাভের জন্য পাপের প্রতি লজ্জাশীল ও ভয়শীল হওয়া উচিত। বুদ্ধের বচন হল, অজ্ঞানের অনুগত না হয়ে জ্ঞানীর সেবা করা পরম ধর্ম। মাতা পিতাকে রক্ষণ ও সেবা করা, স্ত্রী পুত্রকে ভরণ পোষণের দ্বারা সুখী করা পরম কর্তব্য। শীল পালন করা, গুরুজনের প্রতি গৌরব সম্মান প্রদর্শন করা, মাঝে মাঝে ধর্মত বিষয়ে আলোচনা করা উত্তম মঙ্গল। সামর্থ্য থাকা সত্ত্বেও মাতা পিতা স্ত্রী পুত্রকে ভালোভাবে সেবা যত্ন না করলে পাপ হয়। আবার নেশা পান করে স্ত্রী পুত্র কন্যাকে বিবিধ দুঃখ কষ্ট প্রদান এবং মনোপীড়ার কারণ হলেও পাপ হয়। ন্যায় ও কুশল কাজ সম্পাদন করে সুখ লাভ হয়। তোমরা জ্ঞানী হলে অবশ্যই ন্যায় কুশল ভালো কর্মই সম্পাদন করবে, কারণ জ্ঞানীরা কখনো অকুশল মন্দ কর্ম সম্পাদন করতে পারে না। কেহ যদি মন্দ কর্ম, অন্যায় কর্ম, অকুশল কর্ম সম্পাদন করে থাকে, তাহলে জানবে সে অজ্ঞানী।